নমস্কার। আজ আমি আরজিকর হসপিটালের বাজে ঘটনাটিকে কেন্দ্র করে ও বর্তমান সামাজিক পরিস্থিতিকে কেন্দ্র করে আমি একটি কবিতা লিখেছি গতকাল। সেই কবিতাটি আজ আমি আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতাটির নাম সো কল্ড সমাজ। সমাজ, সমাজ নয়, সমাজ। তোমরা কি চাও নারীর ভূষণ মিশে যাক আজ ধুলোয়? লোকলজ্জার ভয়ে চাপা পড়ে যাক প্রতিবাদ যাক চুলোয়? কেমন সমাজ যেখানে বাড়ির মেয়েকে আগলে রাখে পরের মেয়ের সস্তা? ঘেন্না করি সমাজের এই তার কাটা জ্ঞানের বস্তা। যেদিন নিজের মেয়েকে কেটে ছিঁড়ে খাবে খেপা কুকুরের দল, নিজের মেয়ের চোখের দিকে কি পারবে তাকাতে? ভাঙবে কি মিথ্যে লোকলজ্জার বেড়া জাল? যেখানে পরের মেয়েকে ধর্ষিত করে দিয়েছ মুখেতে চাপা, বুঝবে সেদিন যেদিন নিজের হাতে নিজের মেয়ের জ্বালতে হবে চিতা। কোথাও ডাক্তার, কোথাও মাস্টার, নানান মুখোশে মোড়া। মানুষরূপী অমানুষগুলোর ছলনা লাগাম ছাড়া। করে না বয়স, করে না পরোয়া, যাচ্ছে না নিয়ম নিধি। লোক দেখানো ভদ্রতায় অসহায় তাই আজ করুণ সমাজবিধি। নির্ভয়ে আজ বেরোতে পারে না সমাজে মেয়েরা আজ। কড়া পাহারায় মোড়া আছে তবু অসুররা করছে রাজ। দুর্গা পুজোর বাহুল্যতায় চমকে উঠি পিলে, কালী পুজোর ঘটা দেখে আঁতকে উঠি দিলে। ঘটা করে হয় স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস পালন, তাও দেখি অনেকাংশেই পরাধীনতার শাসন। নারীর গায়ে লাগলে কাদা দাগ যায় না মোটে, পুরুষরা যে সোনার আংটি আজও সেটাই রটে। নারীর গর্ভে জন্মে পুরুষ নারীকেই দেয় খোঁটা, স্বাধীনতাহীনতায় বাঁচতে শেখায় 2 মিনিটের মিথ্যে প্রেমের কাঁটা। চাইব যে তাই ক্যারাটে শেখাও পড়াশোনার সাথে। বাঁচতে শিখলে বাঁচাতে পারবে এটাই ঢোকাও মাথাতে। লক্ষ্মী মার্কা মেয়েদেরকেও পুছতে চায় না মোটে, কালীরূপীরা গর্জে উঠলে শয়তানগুলো হটে। নারীরা আজ অফিস চালায় সংসার সামলে, আবার সেই নারীরই রূপের ছটায় নিজেকেই যাও ভুলে। বোকা পুরুষ। পুরুষ যদি সমাজের ভরসা না হও তবে কোথায় বাহাদুরি? দুমড়ে মুচড়ে ভেঙে ফেলা হোক তোমাদের মিথ্যে জারি জুরি। কোথাও বা দেখি বাড়ির মেয়ে মুখ খুললে বাড়ির লোকের মুখ বেজার। ভাবি সমাজের লোকেরা কি তাহলে ভিন গ্রহ থেকে হয়েছে জোগাড়? হায় রে লোক সমাজ, শকুনের দৃষ্টিভঙ্গি বদলাবে না যেন কুকুরের লেজের মতো। তাই নারীদের উচিত পোশাকে শালীনতা আনা, কেননা তর্কে যাওয়াটা বৃথা। লোক সমাজে মুখ লুকানো অধিকাংশই চেঁদড় খেপা। মনে রেখো কালীর কাছে বস্য সবাই, দানব থেকে দস্যু। ঘরের লক্ষ্মী সমাজে কালী না হলে বদলাবে না কিচ্ছু।
আর এই কবিতাটি আরজিকর হসপিটালের নোংরা ঘটনাটিকে কেন্দ্র করে তার প্রতিবাদে সেই ঘটনাটিকে ধিক্কার জানিয়ে লেখা। আমার এই কবিতাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ও আপনাদের মতামত লিখে জানাবেন আমাকে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ও আপনাদের বলবো সবসময় সতর্ক থাকুন, কখনো বোকামো করবেন না, ইমোশনাল ফুল হয়ে ব্যবহার করবেন না, সবসময় সতর্ক থাকুন, নইলে পদে পদে আমাদের ধাক্কা খেতে হবে জীবনে। কিছু কিছু ধাক্কার কষ্ট কখনো যায় না। ভালো থাকুন, বারবার বলছি সতর্ক থাকুন, সমাজের আলো হয়ে উঠুন, অন্ধকার নয়।